এই সঙ্গে সঙ্গে আমরা এই দেবসভার মাঝে ৩৩ কোটি দেবতার মন জয়ী করে নেব গোসা। বেশ তো বেশ, তাই করো। ওই না ঝমর ঝমর পায়ের বাজে তোমার ঘোমটা খোলে যায় আমি লাজে মরি হায় ঝমরি ঝমর খপরি বাজে ঘোমটা খোলে যায় লাজে মরি হায় আর ঝুমুরি ঝুমুরি নূপুর ঘুমটা খুলে যা আই তাই মনে লাগে সারে গামা পাধানি সাসানি ধাপা মাগারে সা সারে গামা পাধানি সাসানি ধাপা মাগারে সা 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 নি 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 ধাপা মাগারে সা 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 নি 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 ধাপা মাগারে সা সারে গামা পা সারে গামা পা সারে গামা পা আর আখিতি মোর বিজলি কি কান্দে সামনে ঘড়ি কনি হ্যাঁ আর আখিতি মোর বিজলি কি কান্দে সামনে ঘড়ির কনি তাই আর নিতুর স্বামীর প্রাণী কান্দি হায় নিতুর স্বামীর প্রাণী কান্দি হাই তাই মরিলা যে তাই মরিলা যে ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঘোমটা খুলে যা আই তাই মরিলা যে তোমরা কার ভঙ্গ করেছ? এমন আমি করে পূর্বে বলেছিলাম ওই ৩৩ কোটি দেবতা রয়েছে আমার ইন্দ্র সভায় নৃত্য করিবার পূর্বে যদি তোমরা তাল ভঙ্গ করো অভিশাপ করব তোমার। না তবে দেবরাজ এবারকার মতো অনিরুদ্ধ উষাকে তুমি ক্ষমা করে দাও। বেশ, আমি তোমার কথা মতো এবারকার মতো অনুরোধ সাথে আমি মার্জনা করি। এই প্রভু আজ আমরা প্রথমবার বলে ভুলে করেছি আমাদের এত বড় অভিশাপে করবে না প্রভু অঘোষা প্রভু আজ জানি না গো জানি না আমাদের কি অপরাধে আমাদের তালভঙ্গ হয় সত্যি বলেছো তুমি কিছু বুঝতে পারো গো জানি না কিন্তু এমন ভাবে যেন আমার এই দুই নয়নে যেন ছুটে আসে কি যেন আমি অন্ধ হয়ে পড়ে গেছিলাম তবে অঘোষা তবে অনুরোধ পুনরায় তোমরা আবার নৃত্য শুরু করো। বেশ আবারও বড় পুনরায় এই নালয়ে নৃত্য শুরু করবো গো ঠিক আছে গো তোমরা দেখো গো আসিয়া আরে উষা নারী নৃত্য করে সকল তোমরা দেখো দেখো থমকিয়া থমকিয়া অঘোষা
আসিয়া উষারানী নৃত্য করি থমকিয়া থমকিয়া তোমরা দেখো কই আসিয়া উষারানী নৃত্য করি থমকিয়া থমকিয়া আরে উষারানে উষারানে নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া গো উষারানে উষারানে নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া গো তোমরা দেখো কই আসিয়া তোমরা দেখো কই আসিয়া উষারানে নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া তোমরা দেখো কই আসিয়া উষারানে নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া হরি বল হরি বল সবাই সবাই আরে মারা পাশি যত দেব এলো সবে সারি সারি গো মারা পাশি যত দেব এলো সবে সারি সারি গো আদর চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে আদর চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে ও কি ওহে কলঙ্কিনী রাধা গোদমডালে বসে আছে কালুয়া হারামজাদা ভাই চলে না যাইও ভাই চলে না যাইও চলে না যাইও একি না না আর তোমরা তাল ভঙ্গ করেছো না আর তোমাদেরকে আমি মার্জনা করবো না এই মুহূর্তে তোমাদেরকে আমি অভিশাপ করবো প্রভু এ কি করছেন প্রভু আমাদের অভিশাপ করবেন না তবে বেশ এবারকার মতো তুমি তাদের ক্ষমা করে দাও এবারকার মতো ক্ষমা করো এর পূর্বে যদি তারা তাহলে ভঙ্গ করে তাদেরকে করবে তুমি চরম অভিশপ্ত। বেশ তোমার কথা অমান্য করতে পারি না প্রভু তবে আজ বলছিলাম প্রভু বলো একবার ক্ষমা করে দেন দ্বিতীয়বার হয়েছে তৃতীয়বার যদি কোনো অপরাধ হয় তাহলে করবেন অভিশাপ বেশ নারদ আমি তোমারও কথা অমান্য করব না বেশ ওই হে অনুদ্রৌষা বেশ। সুন্দরভাবে আবার তোমরা সুন্দরভাবে নৃত্য করো। তোমরা নৃত্য করতে শুরু করো কেন বারবার তোমাদের তাল ভঙ্গ হয়ে যায় না বলেছি দাদু আমরা তো থেকে বুঝতে পারি না কেন এই আমাদের এই দলে এমন কেন তাল ভঙ্গ হয় শুনো তোমাদের তাল ভঙ্গ হবে না সুন্দরভাবে করে তোমরা নৃত্য গান প্রভু উষা, আজ আমরা এই প্রত্যেকদিন যে নৃত্য বাবা গীত করি সেই নৃত্য গীত করবো আমরা এই পূর্ণ দেব সবাই বাজে সত্যি বলেছ তবে চলো তাই প্রভু আজ তুমি তোমার বিনার তাল দিয়ে আমাদেরকে সহায়তা করবে তাই না বেশ বেশ ওগো ভালো কইরা বাজাও গো দোতাড়া সুন্দরী উষানাচে আহ, কি সুন্দর। সুসাধু সুসাধু আরে ভালো কইরা বাজাও গো দোতাড়া সুন্দরী উষানাচে হরি বল হরি বল হরি বল হরি বল আরে সুন্দরী উষা নাচি গো আরে রুনো ছোনো পালি
বৎসরের জন্য তুমি যাবে মধ্যভূমে। তোমাদেরকে যেতে হবে এই দেবসভা এখান থেকে তোমরা কেউ যেও না দেবগণ, যেও না। কি দেব না, আজ আমাদের এত বড় অভিশাপ করলেন দেব না। আজ আমরা নিত্য ভুল করেছি বলে আমাদের ওই 10টি বছরের জন্য ভারতের বর্ত দাবি আমাদের প্রতি কি একটু দয়া মনে হলো না দেবরা? যেমন ছিলাম আজ তোমরা থাকতে আমাদের এত বড় অভিশাপে কি হলো দৌসা? আমি এই মনে ক্রোধ সহ্য করতে পারি, তোমাদেরকে আমি করেছি অভিশাপ। দেবরা যেই অভিশাপে করেছেন বলে কি জানো, এই মর্তর জ্বালা কত বড় জ্বালা। আমরা এই জ্বালা নিয়ে কেমন করে বেঁচে থাকবো? ওই মর্ত ধাবে যাবরেছি দাদো, যাবরেছি দাদো। আজ প্রণাম দেবরা, বিদায় দেবরা। প্রণাম দেবরা, বিদায় দেবরা। আমার ছেড়ে যেও না। তার চলে পড়ে দিলেন তুমি তোমায় বলেছিলে তার চলে পড়ে দিলেন সর্বনাশ করতে দেবনা, বিদায় দেবনা। আমাদের ছেড়ে যেও না। আজ কার ছলে পড়ে মদের করলেন অভিশাপ। এই অভিশাপ নিয়ে আমরা কেমন করি বাড়বো? তোমার শোনো দৌসা, আমি যা অভিশাপ করেছি সেই অভিশাপ আমি ফিরিয়ে দিতে পারি না। তবে নারদ, আমার এই ইন্দ্র সবার নীরব হয়ে যাবে, তুমি আমার সঙ্গে থাকবে নারদ। এসো অমৃতসা, পদ্মা, তোমার হস্তে আমি তুলে নিলাম এই অন্য দৌসাকে। 12 বৎসরের জন্য নিয়ে যাবে তুমি ওই মধ্যধামে। 12 বৎসর পূর্ণ হতে নিয়ে আসবে আমার ইন্দ্র সবার মাঝে। দাদা ইন্দ্রদীপ, আজই আমি অনিরুদ্ধ উষাকে মর্তধামে নিয়ে যাব বলে আজ তোমার কাছ থেকে আমি অনিরুদ্ধ উষাকে চেয়ে নিলাম 12টি বছরের জন্য। তবে দাদা বলো, আমাদের বিদায় দে, সময় সংকীর্ণ। আবার আমি কথা দিলাম যেই দিন 12 বছর পূর্ণ হবে পুনরায় আবারই ফিরিয়ে দেব অনিরুদ্ধ উষাকে। বেশ পদ্মা, দেবরা, তবে এবার আমাদের যাবার পালা দেবরেছি দাদো। তোমাদেরকে ছেড়ে চলে যেতে হবে মায়ের কাছে। তবে নারদ, আমরা
দুই বাহু তুলে আশীর্বাদ করব। যাও রতৌষা, যাও। আমাদের যাবা সময় হইল, দাও বিদায় আমায় গো দেব মোচোয়াকে না তোয়ার খোলো, দাও বিদায় আমি তো সর্বহারা হয়ে গেলাম। আমরা দেখতে চাই না আমরা আমাদের যাবার সময় হইল, আমাদের যাবার সময় হইল, যাও বিদায় গো আমার মুচোয়াকে তোয়ার কোলো, যাও বিদায় আমার। বিদায় দেবরাজ, বিদায় আমার ইন্দ্র সভা নীরব হয়ে গেল। হবে না না। লাভ নাই, চলো অন্দর মহলে। বেশ, আমরা চলে যাই। এই তো অনিরুদ্ধ উষাকে 12টি বছরের জন্য ইন্দ্রদেবের কাছ থেকে নিয়ে এলাম। অনিরুদ্ধ উষা, মা, এই তো ভবনদী। এই খেয়া নদী দিয়ে দেবংশ দেহ পবিত্র করে ব্রহ্মদেবের হস্তে সঁপে দিতে হবে। আমি তোমাদের শুধু আত্মা নিয়ে যাব ওই মর্তলোকে। শোনো, এই দেহ পবিত্র করো, আর আমি সুন্দর করে অগ্নিকুণ্ড চিতা সাজাচ্ছি। দেবী, আজ আমাদের এই আমাদের নিয়ে যাবেন সেই মর্তধামে। তবে কি বা কারণে মর্তধামে আমাদের নিয়ে যাবে, আমাদেরকে একটু বলবে না দেবী? আমি বলবো। উষা, মা, তুমি কিছু বলবি আমায়? হ্যাঁ গো, তোমায় আমি কিছু বলতে চাই। বলো উষা। কেমন বলতেছে জানো? আমি যখন মর্তধামে আমরা যাব, সে আমাদেরকে দুজনকে আবার মিলিত করতে হবে। তথাস্তু, আমি মর্তধামে বিবাহ দেব তোমাদের পুনরায়। বেশ, যত জীব জন্তু রয়েছে সকলের সঙ্গে যেন আমি কথা বলতে পারি, এবং কি আমি যখন বিপদে রইব তুমি যেন আমার বিপদে উদ্ধার করতে পারো। আয়ুষ্মান ভালো। এইটুকু আমার চাই। শোনো উষা, মর্তধামে যথাই জন্মাবো তথাই জন্মিবে। পুনরায় আবার তোমাদেরকে বিবাহ দেব। মর্তধামে সংকটে পড়িলে
আমায় স্মরণ করিবে, সংকট থেকে উদ্ধার করিব। তাই আমি অগ্নিকুণ্ড চিতা সাজাই। এই সুন্দর দেব অংশ দেহ পবিত্র করো, আর ব্রহ্মদেবের হস্তে সবে দাও অতি সত্তরে। প্রভু আজ জানি না কি অপরাধী ওদের এত বড় অভিশাপে হতে হলো। সত্যি বলেছো না, তবে আজ আমি তোমায় ছেড়ে কেমন করে থাকবো এই অর্থভাবে। জানি না, জানি না, সব জানি না। তোমায় যে আমি বড় প্রাণী বড়ই ভালোবাসি, এই ভালোবাসা নিয়ে আমরা কেমন করে থাকবো সেই বড্ড ভাবি। তুমি আমায় কোনোদিন কখনো বলবে না। না, আমি তোমায় কখনো বলবো না স্বামী, তুমিও যেন আমাকে কখনো না বলো। বেশ উষা, বেশ। অনিরুদ্ধ, উষা, মা, সুন্দর করে অগ্নিকুণ্ড চিতা সাজিয়েছি। ব্রহ্মদেবীর চরণে প্রণাম জানিয়ে ব্রহ্মদেবকে দেব অংশ দেহ তার হস্তে তুলে দাও। বেশ। হে ব্রহ্মদেব, আজ যদি কোনো ভুল করে থাকি নিজের সন্তান বলে ক্ষমা করে দিও। তুমি তো সমস্ত কথাই জানো বটে। আজ অভিশাপকে অভিশপ্ত মুক্ত করতে আমরা ছুটে যাই সেই অর্থভাবে। এই বলে তোমার কাছে গিয়ে আমি ঝাঁপও দিলাম দিয়ে। সর্বহারা হয়েছ তুমি, অটল প্রতিজ্ঞা করেছ আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। আমি দেবী শিবনন্দিনী ছলনাময়ী, ছল করে তোমার হস্তে পুজো নেব। এই তো অনিরুদ্ধ উষার আত্মা আমার হস্তে। চাই অতি সত্তরে চম্পক নগরী, শনিকার গর্ভে দেব অনিরুদ্ধর আত্মা। উষার আত্মা দেব উজানি নগরে মেনকার গর্ভে। তাই আমি নিজের রূপকে দূরে রেখে বেদিনীর রূপ ধারণ করে যাই সত্তরে চম্পক নগরে।